আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে রবিউল আউয়ালের ৩০তম দিবসে শেষ দিনে শেষ জুমায় আল্লাহ রাব্বুল আলামিন গত জুমার ন্যায় আবার আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, রবিউল আউয়াল মাস থেকে আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে নানা আলোচনা আমরা শুনছিলাম। আমরা আজকে যেখান থেকে আলোচনা শুনব, সূরা হুজুরাত থেকে আমরা আলোচনা শুনব ২ নম্বর আয়াত থেকে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে গত জুমায় আমরা বলছিলাম, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল 5টা মর্যাদা দিয়েছেন। একটা হাদিস আমরা সেখানে বলে শেষ করেছি। আজকে আমরা সূরা হুজুরাতের ২ নম্বর আয়াত থেকে শুনব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা মর্যাদা দিয়েছেন কোরআন খুললে আমরা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, এটা খুলে দেন, এটা কষ্ট খুলে দেন। যে আল্লাহ রাব্বুল আলামিন এতটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা দিয়েছেন যে নবীর মজলিসে যারা থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে যারা থাকে, ওই মজলিসে উঁচু গলায়ও কখনো কথা বলা যায় না। এটা বিশ্বনবীর শান, বিশ্বনবীর মান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যে আমরা পরস্পরের সাথে যেরকম কথা বলি, বিশ্ব নবীর মজলিসে কোনো ব্যক্তি যদি থাকে, উঁচু আওয়াজে নবীর কণ্ঠের উপরে কণ্ঠ চলে যাবে এরকম আওয়াজ করে নবীর মজলিসে কথা বলা যায় না। এটা বিশ্বনবীর শান, এটা বিশ্বনবীর মান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এখানে যেরকম আসি, নবীজি যদি এরকম বক্তব্য দিতেন, কথা বলতেন, হাদিস সাহাবীদেরকে শোনাতেন, আপনারা ওইখানে বসে বসে যদি উঁচু কণ্ঠে কথা বলতেন, নবীর কণ্ঠের আওয়াজের থেকে যদি আপনাদের কণ্ঠের আওয়াজ উঁচু চলে যেত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন তাহবাতা আমালুকুম, তাহলে তোমার পূর্বের আমলনামায় যত নেক আছে সব বরবাদ হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে এই বেয়াদবি করার কারণে। তাহলে নবীর দরবারে, নবীর মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে এরকম উঁচু কণ্ঠে কথা বলা যায় না। এটা বিশ্বনবীর মান, শান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। আমরা এইখান থেকে কিছু হাদিস, কিছু কোরআনের আয়াত দিয়ে আমরা 10টা জিনিস আজকে জানাবো। খুব মনোযোগ দিতে হবে, খেয়াল করতে হবে। 10টা কারণে মানুষের আমল নষ্ট হয়। কয় কারণে? আমার আপনার জীবনে যত নেক আছে, এই 10টা অপরাধের সাথে যদি আমরা জড়িত থাকি, তাহলে আমাদের নেক আমলগুলো নষ্ট হয়ে যায়। আমরা কোরআন থেকে পাইলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বা নবীর কণ্ঠের আওয়াজ যদি উঁচু হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তাহলে তোমাদের আমলনামা সব কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। আমলনামা বাদ হয় কি কি কারণে, এইটা আমরা শুনে বাকি সামনে আলোচনা করবো ইনশাল্লাহ।
এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করলে। কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে, শিরক করতে দেরি, তার আমল নামায় আমল, নেক আমল নষ্ট হতে দেরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোনো ব্যক্তি যদি আমার সাথে শিরিক করে, তার আমল নামায় যত নেক আছে সমস্ত নেক আমল শিরিক করার কারণে সব নষ্ট হয়ে যায়, সব বাতিল হয়ে যায়, সব ক্যান্সেল হয়ে যায়। সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, সে বুঝবেই না। এই জন্য কথা দিয়ে কাজ দিয়ে কোনো ক্রমেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা যাবে। শিরিক করলেই আমার আপনার আমলনামায় সব নেক আমলগুলো কি হয়ে যাবে? বাদ যাবে। কিয়ামতের ময়দানে হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের আমলনামায় যদি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত গুনাহ থাকে, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ থাকে, ওই গুনার মধ্যে যদি শিরকের কোনো গুনাহ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ইচ্ছা করলে মাফ করে। কুরআন বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে বান্দা আমার সাথে শিরিক করো না, শিরিক বাদে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করে দিতে। এজন্য কথা দিয়ে কাজ দিয়ে কোনো ক্রমেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা অংশীদার সাব্যস্ত করব। 2 নাম্বার, পরকালকে যারা অস্বীকার করে, আখিরাতের দিবসকে যারা অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা আরাফের 147 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম হাল ইজসাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা আখিরাতের দিবসকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় যত নেক আমল আছে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সব বাদ করে দেন। আমরা মুমিন যারা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা যারা ঈমান আনছি, আমাদের এহ জগৎ পার করে আলমে বারজাখে আমরা যখন যাব, আখিরাতের দিবসকে, কবরের জগৎ থেকে শুরু করে নিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরের প্রতি আমাদের ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদের উপস্থিত করবেন। কবরের আযাব এটা সত্য, মুনকার নাকির আসবে, সওয়াল জবাব করবে এটা সত্য, জান্নাত জাহান্নাম আছে এটা সত্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের পাই টু পাই হিসাব দিতে হবে এটা সত্য। এই যে পরকালের প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা, এইখান থেকে একটা বিষয় কেউ যদি অস্বীকার করে, না মানে, তার বুঝে ধরুক বা না ধরুক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার আমলনামায় যত নেক আমল আছে, এই অস্বীকার করার কারণে, না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নেক আমল বাদ দিয়ে দিবেন, বাতিল করে দিবেন। এই জন্য পরকালকে যারা অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেক আমল বাতিল করে দেন। 3 নাম্বার, দিনকে অপছন্দ করা। সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম মা আনজালাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাজিল করছে এই কুরআনের একটা সূরা, একটা আয়াত, একটা আদেশ, একটা নিষেধ, আল্লাহ রাব্বুল আলামিন যত আইন দিয়েছেন, একটা কেউ যদি অপছন্দ করে, ইসলামের মধ্যে যত বিধিবিধান আছে, কেউ যদি একটাকে অপছন্দ করে, এই অপছন্দ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় যত নেক আমল ছিল সব নষ্ট করে দিবেন। একটা আয়াত আপনার পছন্দ হয় নাই, আল্লাহর একটা, ইসলামের একটা নিয়ম, একটা কানুন, একটা আইন, একটা আয়াত, এটা আপনার পছন্দ হয় নাই, ভালো লাগে নাই, এরকমটা যদি কখনো আপনার হয়, মনে হয়, অনেক মুসলমানের মধ্যে অনেক আছে যে আল্লাহ এই আয়াতটা না দিলে পারতেন, এটা রাষ্ট্রের সাথে যায় না, এটা সমাজের সাথে যায় না, এটা বর্তমান যুগের সাথে যায় না, মানুষ এরকম বলে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালুহুম। যে আল্লাহ তাআলা যে বিধান নাজিল করেছেন কুরআনুল কারীমে, এখান থেকে এই দ্বীনকে, ইসলামকে, কুরআনকে, কুরআনের একটা আয়াতকে, একটা সূরাকে, একটা আদেশ, একটা নিষেধ, যা আছে না কেন, যদি কেউ এটা অপছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক আমল যা আছে তার আমলনামায় সাথে সাথে সব নষ্ট হয়ে যায়। আপনি 50 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করছেন, ভালো কাজ করছেন, নেক আমল
গুছিয়েছেন, কিন্তু 50 বছর পরে যে আপনার মনে হলো যে আল্লাহর এই বিধানটা দেওয়া এটা যুক্তিসঙ্গত হয় নাই, এইটা আমার পছন্দ হয় নাই। এই যে দিন ইসলামের মধ্যে একটা কাজকে আপনি অপছন্দ করলেন, এই অপছন্দ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সব নেক আমল বাদ দিয়ে দেবেন। এই জন্য আপনার ভালো লাগুক বা না লাগুক, ইসলামের মধ্যে যত বিধিবিধান আছে, কোরআনের যত নিয়ম কানুন আছে, আইন আছে, কোরআনের যত আয়াত আছে, প্রত্যেকটা বিষয় মুমিন মুসলমানের ইমানের দাবি হলো প্রত্যেকটা আল্লাহর বিধানগুলো আপনার ভালো লাগতে হবে। এই দিন ইসলামকে অপছন্দ করা যাবে না। যদি আমরা অপছন্দ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক আমল বাদ দিয়ে দিবেন। 4 নাম্বার হচ্ছে দ্বীনের কাজে যারা বাধা দেয়, আল্লাহর রাস্তায় যারা বাধা দেয়, এই বাধা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার নেক আমল সব নষ্ট করে দেয়। সূরা মুহাম্মাদের আল্লাহ রাব্বুল আলামিন 32 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় বাধাগ্রস্ত সৃষ্টি করে, আল্লাহর কাজে যারাই বাধাগ্রস্ত সৃষ্টি করবে, ওয়া সায়ুহবিতু আমালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেক আমলও সব নষ্ট করে দেয়। অনেক সময় আমরা এখানে ধরেন কোরআনের আধা ঘন্টা 20 মিনিট কোরআনের আওয়াজ আমরা শুনি, কোরআনের কথা শুনি, হাদিসের কথা শুনি, আল্লাহ রসুলের কথা শুনি। এমন কথা এখানে বলা যাবে না, এমন কাজ করা যাবে না যেটা বাধাগ্রস্ত হয়। অনেক সময় তাফসিরুল কোরআন মাহফিল আমরা দেখেছি যে কি হয়েছে, পুলিশই যে তাফসির চলতেছে এর মধ্যে বাধা সৃষ্টি করে বন্ধ করে দিছে। বড় বড় নেতারা যে ওই তাফসির চলাকালীন যে বন্ধ করে দিছে। এই যে বন্ধ করে দিল যারা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে এদের আমল নামায় যত নেক আমল ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নেক আমলগুলো সাথে সাথে এই বাধা সৃষ্টি করার কারণে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সব নষ্ট করে দিয়েছে। সবচাইতে বড় বাধা আমরা দেখছি করোনার সময়, 5 জনের বেশি মসজিদে যেতে পারবে না, 10 জনের বেশি মসজিদে যেতে পারবে না। অথচ জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আমরা দেখেছি 5 জন মুসল্লি নিয়ে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, 20 জন সাংবাদিক তাদের ছবি তোলার জন্য মসজিদে গেছে। এটা তামাশা না? 20 জন সাংবাদিককে ঢোকার পারমিশন হলো এটা খবরটা নিউজটা প্রচার করার জন্য, অথচ সীমাবদ্ধ করে দিল যে 5 জন মুসল্লি নিয়ে নামাজ আপনার আদায় করতে হবে। এই যে আল্লাহর কাছে বাধা দেওয়া, অথচ এই করোনা, এই রোগ ব্যাধি আমরা 2 চোখে দেখি আর যা না দেখি সব কিছু দেওয়ার মালিককে। তাহলে এর থেকে, আযাব থেকে, রোগ থেকে পানা চাইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইতে হবে। আল্লাহর ইবাদত আপনি করেন নাই, আল্লাহ তাআলা বলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, যে আমার আযাব যখন আসবে তখন তোমরা কোনো সাহায্যকারী পাবে না, অতএব আগের থেকে আমার কাছে সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, আমার দিকে ফিরে আসো, আমার ইবাদত করো, আমার হুকুম আহকাম করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে, আমি রব্বুল আলামিন এই সমস্ত গজব থেকে তোমাদেরকে বাঁচাই দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাজে, কোনো কাজে যদি আপনি দেখেন যেটা আল্লাহ রসুলের কাজ, এটা ইসলামের কাজ, সেখানে কথা কাজ এমনটা বলা যাবে না, করা যাবে না যেটা এখানে বাধা সৃষ্টি হয়। যদি বাধা সৃষ্টি হয় আপনার আমল নামায় যত নেক আমল আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নেক আমলগুলো নষ্ট করে দিবেন। এখন প্রশ্ন, এই আল্লাহর কাজে বাধা সৃষ্টি করে কারা? কুরআনুল কারীমে সূরা কলমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 13 নম্বর আয়াতে, ওতুল্লিম বা'দা যালিকা সানিম, যারা দুষ্টু প্রকৃতির লোক, যারা অবৈধ সন্তান, যারা জারজ, কুরআন বলতেছে যারা জারজ, অবৈধ সন্তান, যারা দুষ্টু প্রকৃতির লোক, এরা হচ্ছে আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করে। এদেরকে কেমনে চিনবেন? চিনার কিছু উপায় আপনাদের দেখাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বড় বড় ইমামদের নিয়ে হাদিস বিশ্লেষণ করতেছেন একটা মাঠে বসে। বাচ্চারা সেখানে বল খেলছে, হঠাৎ বল যে ওনাদের মাঝখানে যে পড়ছে, ভয়ে বল আনতে কেউ যাচ্ছে না। যে বড় বড় ইমামরা এখানে বসা, এখানে বল আনতে যে একটা বেয়াদবি, কেউ যাচ্ছে না। ওই খেলার মধ্যে থেকে একটা ছেলে, বড় ইমামটা কি হয়েছে, হাতা টাতা গোছাইয়ে, কলাট গোছাইয়ে সে ওইখানে যে বুক টান টান করে যেয়ে বল ওইখান থেকে নিয়ে আসছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওই ওনার মজলিসে যত ইমাম ছিল বলতেছেন
যে এই ছেলেটার জন্মের ঠিক নাই, এ অবৈধ সন্তান, এটা জারজ সন্তান। উপস্থিত ইমামরা বলতেছেন, আপনি এটা বুঝলেন কেমনে? এটা কেমনে বুঝলেন? খবর নিয়ে দেখা গেল আসলে তার এই দোষ আছে, এই সমস্যা। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এটা কেমনে বুঝলেন? এই মাঠে অনেক খেলার মানুষ ছিল, তারা আলেমদের প্রতি যে শ্রদ্ধা, যে ভক্তি, যে এটা আল্লাহওয়ালা লোক, আল্লাহর লোক, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীদের ওয়ারিস, এদের সামনে যে বলানি না জানে কি বেয়াদবি হয়। কিন্তু এই লোকটা অসম্মান করিও বুক ফুলাইয়া সেখানে যে হুজুর তাকিয়েছে, এই করে যে নিয়ে আসলো, এইটা কোনো বৈধ সন্তানের পরিচয় না, এইটা অবৈধ সন্তানের কাজ। আমরা অনেক সময় দেখি রাস্তাতে যখন হেঁটে যাই, খেয়াল করেন চিনাচ্ছি কিভাবে, রাস্তাতে যখন হেঁটে যাই তখন দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা হুজুরদের দেখলে সালাম দেয়, দেয় না? সালাম দেয় না? মুরব্বীদের দেখলে সালাম দেয়। ঠিক বিপরীতে দেখবেন কিছু বাচ্চা আছে, হুজুর দেখলেই বলে হুজুর গেছে খেজুর খাতি ব্যাঙ্গে দেশে থাবা, বলে না ও হুজুর আর কি খেজুর খাবা? তাহলে যারা সম্মান করলো, শ্রদ্ধা করলো যে বাচ্চাটা, ওইটা বৈধ সন্তান। আর যারা ওই যে ব্যঙ্গ করলো, আপনি খবর নিয়ে দেখেন ওদের জন্ম ঠিক নেই। সমাজে কিছু যুবক ভাইয়েরা আছে বা কিছু লোক আছে যারা সিগারেট খায়, আমরা যখন সামনে পড়ি দেখবেন মুঠের মধ্যে আটকায় রাখে, দেখায় না, আমাদের সামনে দেখায় না। লাউড স্পিকার দিয়ে গান শুনতেছে, দোকানে গান বাজাচ্ছে, আমরা যখন সেখানে যাই দেখবেন সম্মান শ্রদ্ধার খাতিরে অনেকে সেটা বন্ধ করে রাখে, যে হুজুর আইছে খবরদার এটা করিস না, মানে এই অন্যায় কাজ হুজুর সামনে এটা করা যায় না। আর এক শ্রেণীর বিপরীত দেখবেন লোক আছে, যে হুজুর আইছে তাকে আইছে সিগারেট আরো বেশি করে খাচ্ছে, গানের সাউন্ড আরো বেশি করে দিছে। আপনারা পার্থক্য করে নেন কোনটা বৈধ সন্তান আর কোনটা অবৈধ সন্তান। এইগুলোর স্বভাব হচ্ছে যারা দুষ্টু প্রকৃতির, যারা জারজ সন্তান, অবৈধ সন্তান, এদের কাজই হচ্ছে এইগুলো করা, এরা চিহ্নিত। এই জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাজে বাধাগ্রস্ত সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাধা দেয়, এরা আমল নামায় যত নেক আমল গুছিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নেক আমল সাথে সাথে বরবাদ করে দেয়। 5 নাম্বার আমল নামা নষ্ট হয় প্রদর্শন প্রিয়তা, মানে নিজেকে জাহির করা, নিজেকে হাইলাইট করা, নিজেকে প্রদর্শিত করা, মানে লোক দেখানোর জন্য কাজ করা। আপনারা জুমার নামাজে অনেকে আসছে, এরকম হয় যে সারা সপ্তাহ নামাজ পড়ি না, জুমার নামাজ না পড়লে সমাজের মানুষ কি বলবে, অথচ এই নামাজ পড়তে আসতে হবে, এটা কার হুকুম? জুমার নামাজে আপনারা পড়তে আসছেন, এটা কি মানুষকে দেখানোর জন্য আসছেন না আল্লাহর হুকুম পালন করার জন্য আসছেন? যারা আল্লাহর হুকুম পালন করার জন্য আসে নাই, ওই যে সমাজ কি বলবে না, বউ ছেলে মেয়ে কি বলবে না, আত্মীয় স্বজন কি বলবে না, এই যে মানুষকে দেখানোর জন্য মানুষের ভয়ে যারা আসছে, এই কাজগুলো যারা করে আল্লাহ রাব্বুল আলামিন এদের আমলনামায় যত নেক আছে সমস্ত নেকি নষ্ট করে দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নামাজীদেরকে ডাকবেন, নামাজিরা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি কি করছো? আল্লাহ রাব্বুল আলামিনকে ওই বান্দা বলবেন আল্লাহ আমি নামাজ পড়ছি 5 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ পড়ছো এটা আমার জন্য না, মানুষ তোমাকে নামাজি বলবে, এই জন্য তুমি নামাজ আদায় করছো, দুনিয়াতে নাম যশ এটা পেয়ে গেছো, আখিরাতে তোমার সমস্ত আমল নষ্ট করে আজকে জাহান্নামে যেতে হবে। তো তুমি তো নামাজ পড়ছো, মানুষ তোমাকে নামাজি বলবে। রোজাদারকে ডাকবে, কি করছো? জাহান্নাম থেকে বাঁচার জন্য। রোজাদার বলবে আল্লাহ রোজা রাখছি আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এর জন্য তুমি রাখো নাই, মানুষ কি বলবে না, মানুষ তোমাকে রোজাদার বলবে, এই জন্য তুমি রোজা রাখছো। অতএব আখেরাতে দুনিয়াতে নাম ডাক পেয়ে গেছো, আখেরাতে তোমার কিছু নাই, তোমার সমস্ত আমল নষ্ট করে আজকে তোমাকে জাহান্নামে যেতে হবে। বড় মুজাহিদদেরকে ডাকা হবে, যারা জিহাদের ময়দানে শহীদ হয়েছে। কি করছো? আল্লাহ আপনার রাস্তায় জীবন দিয়েছি, শহীদ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাকে মানুষ বড় বীর বলবে, এই জন্য তুমি যুদ্ধের ময়দানে গিয়েছো। অতএব দুনিয়াতে সেই বীর উপাধি তুমি পেয়ে গেছো, আখেরাতে কিছু নাই, তুমি এখন তোমার জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাজীদেরকে ডাকবেন, কি করছো? আল্লাহ লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি হজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নিয়ত ছিল মানুষ তোমাকে যাতে হাজী বলুক, আমার জন্য তুমি হজ করো নাই,
দুনিয়াতে নাম ডাক পেয়ে গেছো, আখিরাতে তোমার কিছু নাই, আজকে আমার জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একজনের জন্য হবে। চিল্লায় বলেন, তিনি কে? প্রত্যেকটা কাজ হবে কার জন্য? অতএব প্রদর্শন প্রিয়তা যারা নিজেকে হাইলাইট করার জন্য কাজগুলো করে, এক নিষ্ঠার সাথে যারা কাজ করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেক আমল সব নষ্ট করে দেন। অতএব লোক দেখানোর জন্য কোনো কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেকে পরিশুদ্ধ করছে, যারা নিজেকে পবিত্র করছে, আল্লাহ শরণার্থে যারা নামাজ পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেন নাই, দুনিয়াকে অ্যাবাউট করে চলে, কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাত চিরস্থায়ী। দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার নাম ডাক কিনতে যে আমরা কি করছি? আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নেক থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। এই জন্য আপনি যা কিছু করেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে। আপনি নামাজ পড়েন, আল্লাহ শরণার্থে আপনার নামাজ আদায় করতে হবে, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার জন্য না। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, এইটা আমাদের মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইবখাসুন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর কথা বলেন, যে যারা দুনিয়ার নাম যশ কামানোর জন্য, জৌলুস ভোগ করার জন্য, আরামায়েশ ভোগ করার জন্য যারা কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের দুনিয়াই সব পুরোপুরি দিয়ে দেন। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এরা আখিরাতে কিছু পাবে না জাহান্নামের আগুন ছাড়া। আপনি যত ভালো কাজ করেন, ওইটা যদি আল্লাহর জন্য না হয়, এক নিষ্ঠার সাথে যদি আল্লাহর জন্য না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে সব আমি দিয়ে দেবো, আখিরাতে জাহান্নামের আগুন ছাড়া তোমাকে কিছু দেওয়া হবে না। ওয়া হাবিতা মা সানাউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তোমার আমল নামায় যত নেক আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নেক আমল আল্লাহ তাআলা সব নষ্ট করে দিবেন। আর নেক আমল না থাকলে তো অটোমেটিকলি আপনার জাহান্নামে যেতে হবে। এই জন্য আমরা এই সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। একটা হাদিস আপনাদেরকে বলি, খুব খেয়াল করেন, তিরমিজি শরীফ থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কোনো ব্যক্তির চিন্তা চেতনা, কোনো ব্যক্তির চিন্তা চেতনার কেন্দ্র বিন্দু যদি হয় আখিরাত, কোনো ব্যক্তির, আল্লাহ রাব্বুল আলামিন তার পার্থিব সকল চিন্তা দূর করে দেন। তার অভাব অনাটন দারিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। তার যত এলোমেলো কাজ আছে আল্লাহ রাব্বুল আলামিন সব গুছিয়ে সুসজ্জিত এবং একত্রিত করে দেন। দুনিয়া তার কাছে নগণ্য দেখা যায়, নগণ্য মনে হয় দুনিয়া। আর যার চিন্তা চেতনার কেন্দ্র বিন্দু হচ্ছে দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত কাজ এলোমেলো করে দেন। তার দারিদ্রতা কখনো দূর হয় না। তার চোখের সামনে, তিরমিজির হাদিস আসছে, তার চোখের সামনে আল্লাহ অভাব অনাটন বিপদ আপদ বালা মুসিবত ঝুলাই রাখেন। সে যেদিকে তাকায় বিপদ আপদ বালা মুসিবত অভাব অনাটন দেখে, তার জীবনে কোনো উন্নতি নাই। এইটা কাদের জন্য? যারা শুধু দুনিয়া দুনিয়া চিন্তা করে, আল্লাহর কোনো কাজ নাই, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর ইবাদতের প্রতি যাদের কোনো খেয়াল নাই, আখিরাতের প্রতি কোনো খেয়াল নাই, তাদের চোখের সামনে দারিদ্রতা, দুঃখ, দুর্দশা, অভাব অনাটন আল্লাহ এটা ঝুলাই রাখেন অটো। এখন আপনি যেদিকে তাকাবেন সেই দিকে তো আপনি বিপদ দেখবেন, অভাব অনাটন দেখবেন, আপনার জীবনে অভাব দূর হবে না। তাহলে বোঝা গেল আপনার চিন্তা চেতনার কেন্দ্রবিন্দু হচ্ছে দুনিয়া। আপনি আজকে থেকে নিয়ত করেন আমার চিন্তা চেতনার কেন্দ্রবিন্দু হবে আখিরাত, দেখবেন এইগুলো, এই দুঃখ দুর্দশা অটো আপনার কাছ থেকে চলে গেছে। আপনি যেদিকে তাকাবেন সফলতা দেখবেন, যেদিকে তাকাবেন সফলতা দেখবেন, রহমত দেখবেন, বরকত দেখবেন। আর যদি আপনি দুনিয়া দুনিয়া নিয়েই থাকেন, আপনার অভাব অনটন দূর হবে, কারণ আপনার চোখের সামনে এটা ঝুলানো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি আদম আমার ইবাদতে মনোযোগী হও, আমার ইবাদতে মনোযোগী হও, আমি তোমার অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করে দিব, তোমার দারিদ্রতা দূর করে দিব। আর যদি আমার ইবাদতকে অ্যাবাউট করে চলো, মনোযোগী যদি তুমি না হও,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার দুই হাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কর্মব্যস্ততায় ভরপুর করে দেব। এই জন্য তুমি বলো যে নামাজ পড়ার সময় নাই। আল্লাহর ইবাদত করার, এটা হাদিসের কথা, আল্লাহ নিজে হাদিসে কুদসির মধ্যে বলতেছেন যে আমি কর্মব্যস্ততায় তোমার দুই হাত পরিপূর্ণ করে দেব যদি আমার ইবাদতে তুমি মনোযোগী না হও। আমরা তো ইবাদতে মনোযোগী না। আজান হচ্ছে, আমরা নামাজ আসি না। আজান হচ্ছে তো হচ্ছে, আমরা গল্প করতেছি তো করতেছি, কাজ করতেছি তো করতেছি। এই জন্য আমাদের চোখের সামনে দুঃখ, দুর্দশা, বিপদ আবার ঝুলানো রয়েছে, যেদিকে তাকাই শুধু এইগুলোই দেখি। আর এত কাজের চাপ, আল্লাহ তাআলা এটা তার পক্ষ থেকে কুদরতিভাবে আপনাকে দিয়ে দিয়েছেন। আপনার জীবনে কাজ শেষ হবে না কবরের মাটি ছাড়া, কবরে যাওয়া ছাড়া আপনার কাজ শেষ হবে না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা সাজা। খালি কাজ করতেই থাকবেন, সারা জীবন খাটবেন, ফলাফল শূন্য। এই জন্য আমাদেরকে এই বিষয় থেকে ফরেক থাকতে হবে। 6 নাম্বার আমল নষ্ট হয় আল্লাহর অপছন্দনীয় কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার অপছন্দনীয় যে সমস্ত কাজ আমার বান্দারা করে, এই অপছন্দনীয় কাজ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা থেকে সমস্ত নেক আমল নষ্ট করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি জীবন ব্যবস্থা হিসেবে জীবন আপনি কিভাবে চালাবেন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, বৈবাহিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে আপনি সাজাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই নীতিমালা কোরআনে দিয়ে দিয়েছেন। আর দিন হিসেবে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন, জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে আল্লাহ মনোনীত করছেন। এটা আল্লাহ পক্ষ থেকে পছন্দ। এখন কেউ যদি জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে অপছন্দ করে, যে ইসলাম যে জীবন ব্যবস্থা যেভাবে দিয়েছে এটা আমার পছন্দ হয় না, এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় যত নেক ছিল সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পছন্দ একমাত্র আমার ইবাদত করতে হবে, শরিক করা যাবে না। আমার রশিকে জামাতবদ্ধ হয়ে ধরতে হবে, আমিরের কথা মানতে হবে, এটা আমার পছন্দ। এইটা যদি কেউ অপছন্দ করে, অপছন্দ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার নেক আমল সব নষ্ট করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার 3টা অপছন্দনীয় কাজ। একটা হচ্ছে মানুষকে অধিক প্রশ্ন করা। খুব খেয়াল করেন, যারা মানুষকে অধিক প্রশ্ন করে, যারা অনার্থক বাসালের মতো শুধু কথা বলতেই থাকে, যারা সম্পদ নষ্ট করে, হাদিসে আসছে এই 3টা কাজ আল্লাহর অপছন্দনীয়। এই 3টা কাজ যেহেতু আল্লাহর অপছন্দনীয় কাজ, এই কাজ কেউ যদি করে অনার্থক কথা শুধু বলতেই থাকে, সম্পদ নষ্ট করতেই থাকে, অধিক প্রশ্ন করতেই থাকে, এই 3টা অপরাধের সাথে যারাই জড়িত, এই কোরআন থেকে আমরা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 28 নম্বর আয়াতে বলেন যে এই আল্লাহর অপছন্দনীয় কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নেক আমলগুলো সব নষ্ট করে দিয়েছে। তাহলে দেখেন আমরা এগুলো করি কিনা, অনার্থক কথা বলতেই থাকি। লুকমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো আপনি এত বজর গোলাপ কেমনে করলেন? বললেন 3টা কারণে। একটা হচ্ছে আমার জিহ্বা দিয়ে আমি কখনো মিথ্যা কথা বলি না, আমি আমানতের কখনো খেয়ানত করি না। 3 নাম্বার হচ্ছে আমি কখনো অনার্থক বাসালের মতো কথা বলতেই থাকি না। এই 3টা গুণ বৈশিষ্ট্য অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত মর্যাদা দিয়েছেন। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা বাকি কথাগুলো আগামী জুমায় বলবো। আমরা 10টা কারণ বলছিলাম যে 10টা কারণের সাথে কেউ যদি জড়িত হয় তার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেন। এই জন্য আমরা এখান থেকে শিখবো, জানবো, ওইগুলো আমরা বর্জন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন। আমরা বলি আমিন।